we feel proud of that our chief of the government is Kon Qatar. It's not a chawala. Try to understand. It's not a businessman. Interim government কিভাবে তারা দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করে সুন্দরভাবে ট্রানজিশন অফ পাওয়ার অর্থাৎ শিপমেন্ট করবে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখবে, সেই বিষয়টি যেন সুন্দর হয় সেটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং পাওয়া, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা। এই জুলাই বিপ্লবের পর এর চেয়ে বড় আকাঙ্ক্ষা কিছু থাকতে পারে না, এটি আমাদের প্রত্যাশা। সেই ক্ষেত্রে আমরা সন্তুষ্ট নই। বিষয়টি হচ্ছে যে স্পেসিফিকলি কোনো কথা বলা হচ্ছে না, প্রত্যেকটা কথার মাঝে যেন একটা গ্যাপ রয়ে গিয়েছে। গ্যাপগুলি যেমন একটু সূক্ষ্ম, কেমন যেন একটু ষড়যন্ত্র রয়েছে। সংস্কার কমিশন যেটা কনস্টিটিউশন করছে, তারা বিএনপিকে যে ভাবে উত্তরগুলো নিচ্ছে, অর্থাৎ 49টি পার্টির মধ্যে প্রত্যেকটি পার্টিকে মনে হচ্ছে যেন এমসিকিউ পদ্ধতির কোশ্চেনের উত্তর দেওয়া হচ্ছে। এই পার্টি এত পার্সেন্ট এগ্রি, এত পার্সেন্ট ডিসএগ্রি, এত পার্সেন্ট ডিসএগ্রি। এই জিনিসটিগুলি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি দলকে একই পাল্লায় ওজন করা হচ্ছে। সাময়িকভাবে বিএনপি একটি বৃহত্তর দল, সেটা যদি বাকি 39টা পার্টি বলল, 49টা 48টা পার্টি বলল যে আমরা 97%, 98%, 95%, তো এইটাতে যে ওয়েট এভারেজ করেন আপনি, তাহলে এটা তো একটা অ্যারিথমেটিক ক্যালকুলেশন হচ্ছে। এটাতে কি এই জনগণের যে পার্সেন্টেজ ওয়াইজ একটা বড় পার্টি তাদের যে মত সেটাকে ইভ্যালুয়েট করা হচ্ছে না। তো এখানে মনে হচ্ছে যেন বিএনপিকে ডিফেম করার জন্য একদম সূক্ষ্মভাবে এই কাজগুলি করা হচ্ছে। কারা করছে কাজগুলো? এই যে সংস্কার কমিশন যারা এই এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেন অ্যান্ড আনসার নিচ্ছেন, মোটা দাগে বিএনপি কি চায় সেই বিষয়টিকে আমাদের পর্যালোচনা করতে হবে। দেখুন, এই 2023 সালে বিএনপি যেটা 31 দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছে, সেই মেরামতের বিষয়গুলো যদি 31 দফা আপনার সামনে আনেন, তাহলে বৈষম্য বিরোধী, ফেসিবাদ নিপাত যাক, এর প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করা হয়েছে। আমরা কিন্তু জানতাম না যে জুলাই 24 আসবে, তারপরে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। সেখানে একটি জিনিস অনুপস্থিত রয়েছে, সেটা হচ্ছে এই জুলাই 24-এর উত্থানের পরে যে জুলাই 24-এর একটি সনদ হবে, সেই জিনিসটি ওখানে নেই, কারণ তখন তো জুলাই 24 হয়নি। তো সেই কারণে আমরা বলছি যে বিএনপি সব কথাগুলো, এই যে জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা, এই স্বৈরাচার নিপাত যাক, ফেসিবাদ ধ্বংস, সব কিছু, এবং রাষ্ট্রীয় কাঠামো কীভাবে পরিবর্তন হতে হবে, কীভাবে একটা সাস্টেইনেবল ডেমোক্রেসি থাকতে পারে, সেখানে সেপারেশন অফ জুডিশিয়ারির কথা, ডেমোক্রেসির কথা, হিউম্যান রাইটসের কথা, নাই কোনটি সম্মতার কথা, তো সব কিছু রয়েছে। তো সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, বিশ্ব মানে আমি মনে করি ইউনাইটেড নেশনসের 193টি মেম্বার স্টেটের মধ্যে উই শুড ফিল প্রাউড অফ দ্যাট আওয়ার চিফ অফ দ্য গভর্নমেন্ট ইজ কোন কাতারে, ইটস নট এ চাওয়ালা। Try to understand. It's not a businessman. মানে সিদ্ধান্ত একদিন এটা নেয়, আরেকদিন ওটা নেয়, ট্যাক্স ইম্পোজ করবো, ট্যাক্স কাট করবো, ইমিগ্রেন্টদের ধরে পাঠাবো, আবার ফেরত আনবো, মধ্য আকাশ থেকে প্লেন ফিরিয়ে নিয়ে আসবো, এই ধরনের কোনো আনস্টেবিলিটি এই ওনার ভিতরে নেই। তাছাড়া উনি এমন একটি পর্যায়ের লোক, ওনার এই যে এক্সিটটা অত্যন্ত স্মুথ এবং সেফ, সিকিউর এবং সবচেয়ে সম্মানজনক এক্সিট ওনাকে হতে হবে।